হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু। আমার নাম অসিত লাহিড়ী, তোমরা জানো। আমার সেই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে গল্প শোনানোর জন্য। এই চ্যানেলটা মূলত তোমাদের জন্য এই ছোটো ছোটো গল্প, তোমাদের বিভিন্ন ধরনের গল্প তোমাদের শোনানোর জন্য। গল্প ছাড়া ছড়া, কবিতা এগুলোও আমি শুনিয়ে থাকি। এর আগেও আমি তোমাদের উপনিষদের গল্প বলেছিলাম। আজকেও আমি একটা ছান্দোগ্য উপন্যাসে একটা গল্প তোমাদের ছোট করে, তোমাদের মনের মতন করে মনের মতন করে বলবো, যাতে তোমরা বুঝতে পারো। যাই হোক, এই গল্পের নাম হচ্ছে জবালা ও সত্যকাম। মায়ের নাম জবালা আর ছেলের নাম হচ্ছে সত্যকাম। মায়ে পয়ে দুজনে মিলে থাকে, দুঃখ কষ্ট নিয়ে তাদের সংসার চলে। গ্রামের এক কোণে তারা পড়ে থাকে, লোকের বাড়িতে মা খেটে খেটে সংসার চালান। সত্যবানও টুকটাক কাজ করে, মাকে সাহায্য করে, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে উনুন জ্বালানোর জন্য, তারপর ফলমূল কুড়িয়ে আনে, মাঝে মাঝে অকম্য করে ফেলে। তো এই তো সেদিন মা পুকুর থেকে জল আনতে গেছে, কলসিটা কাঁকে নিয়েছে। সেই কাক থেকে মায়ের কলসিটা নিয়ে নামাতে গিয়ে ঘাটে সিঁড়িতে লেগে টং করে আওয়াজ ভুস করে ভেঙে গেল। কী আর করবে, মনের দুঃখে তারা, মায়ের তো আর অনেক পয়সা নেই, ওরা বড়লোক না, খুবই গরিব। সুতরাং আবার তাদের ব্যবস্থা করতে হলো অন্য একটা কলসি, গ্রামের কুমোর পাড়া থেকে আবার সেই কলসি ধারে চেয়ে নিয়ে আসতে হলো। সত্যকামের খেলাধুলার গল্প, আবদার সব মায়ের সাথে। কেন, তার কোনো বাবা নেই, তার ভাই বোন নেই, এমনকি তার বন্ধু বান্ধব নেই, পাড়ার কোনো সমবয়সী, গ্রামে কোনো সমবয়সী ছেলেও নেই। সব তারা পড়াশোনা করতে গ্রুপ গৃহে গেছে। আগেকার দিনে ছোট্ট ছেলেরা গুরু গৃহে গিয়ে পড়াশোনা করতো এবং সেখানে 12 বছর অবধি থাকতো গুরু গৃহে। সেখানে তারা পড়াশোনা করতো, বেদ পাঠ করতো, উপনিষদ পাঠ করতো, বিভিন্ন রকম তাদের ধর্মীয় জিনিস শিক্ষা করে তারপর তারা গুরু উপদেশ দিয়ে তখন তারা আবার ফিরে আসতো। শুধু কি পড়া, আশপাশে গ্রাম থেকে ভিক্ষে করে আনতে হতো, কাঁচা সবজি নিয়ে আসতে হতো, চাল ডাল, এমনকি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে হতো। গুরুমাকে সাহায্য করতে হবে, রান্নাবান্নায় গুরুমাকে সাহায্য করতে হতো, প্রচুর কাজ। এছাড়া ছিল গরু চড়ানো, ছাগল চড়ানো, আরও কত কি। তারপর 12 বছর পর গুরু যদি অনুমতি দেন তখন তারা ফিরত বাড়িতে। যাই হোক, একদিন মা শ্যামা ঘাসের দানায় মুগ ডাল মিশিয়ে কুল মাংস রান্না করছেন। সেটা একরকম খাবার, তেল গুল দিয়ে। ওরা তো খুব গরিব, ওরা তো রোজ ভাত খেতে পারতো না। এই সমস্ত জিনিস কুড়িয়ে এনে সেটা সেদ্ধ করে উনুনের কাঠ জেলে সেদ্ধ করে সেগুলো মায়ে পয়ে মিলে খাওয়া হবে। সত্যকাম একা একা ভাবছে, তার কোনো দুঃখ নেই, কেন সে জানে এটাই স্বাভাবিক জীবন, যে এইভাবেই খেতে হয় আমাদের। বন থেকে ফল নিয়ে আসে, কুড়িয়ে বাড়িয়ে এখান থেকে চেয়ে চিনতে নিয়ে যা খায় তাই হচ্ছে। মাঝে মাঝে ভাবছি, তার মাঝে মাঝে এমন হয়, সে দূরের আকাশে অরণ্যানী তাকে, গাছপালা তাকে সব ডাকে, পাখিটাকে ডাকে, সে আনমনা হয়ে যায়। একদিন সে বলল, মা বলল, কি বল, কি হয়েছে? আমি গুরুগৃহে যাব মা, আমি ব্রহ্মচারী হব। ব্রহ্মচারী মানে গুরুগৃহে গিয়ে থেকে পড়াশোনা করাকে বলতো ব্রহ্মচারী। ছোট্ট অবস্থায় তারা গুরুগৃহে ছিল, 2-3 বছর বয়সেই তারা গুরুগৃহে চলে যেত এবং গুরুগৃহে গিয়ে সমস্ত কাজকর্ম করে সে যখন একটু বড় হতো, 12 বছর পরে, তখন ফিরে হতো। মা বললেন, বেশ তো, কিন্তু মা, আমার গোত্রকে আমি তো জানি না। তা তো আমিও জানি না বাবা, কিন্তু তাতে কি হয়েছে? আমার নাম জবালা, তুমি আমার ছেলে, তোমার নাম সত্যকাম, সুতরাং তোমার একমাত্র পরিচয় তুমি সত্যকাম, তুমি জওয়াল সত্যকাম, মানে আমার ছেলে, তুমি সেটাই তোমার একমাত্র পরিচয়। তুমি গুরুগৃহে এইভাবেই পরিচয় দেবে। ছেলে তাই বললো,
সত্যকাম তাতেই রইল। তারপরের দিন সকালবেলা সে তখন চলেছে গুরুগৃহে, অনেক দূরের পথ, কিন্তু তাতে কি, মা দিয়েছেন কাপড় দুখানি ধবধবে করে কেচে দিয়েছেন, পথের খাবার গুছিয়ে দিয়েছেন। আসার সময় মায়ের চোখ দুটো ছলছল ছলছল করছে, কিন্তু মুখখানি খুব উজ্জ্বল। ছেলে পড়াশোনা শিখতে যাচ্ছে, কিন্তু ওই যে ভেবে ভেবে 12টি বছর ছেলেকে সে কাছে পাবে না, ছেলের জন্য বুক দূর করলো না, গলা কাঁপলো না, পা জড়িয়ে গেল না। সত্যকাম সোজা গিয়ে গুরু গৌতমকে প্রণাম করলো। ভগবান, আমি কি আপনার কাছে ব্রহ্মচারী হয়ে থাকতে পারি? আমি তো সেই ব্রহ্মচারী ব্রত পালনের জন্য এসেছি, আপনি আমায় নেবেন তো? গৌতম বললেন, বৎস, তোমার গোত্র কি? সত্যকাম বলে, জানি না ভগবান, মা বলেছেন আমি জবাল মায়ের ছেলে, সুতরাং আমি সত্যকাম জবাল, এই আমার পরিচয়। গৌতম বললেন, গুরু গৌতম, এমন করে যে বেলতরে সে তো ব্রাহ্মণী, ব্যাস বৎস, তুমি সত্য থেকে এক চুলো নরনি, যাও সমিত নিয়ে এসো, আমি তোমায় উপনীত করব। সমিত মানে সমস্ত কাঠ, তোমার যজ্ঞ করার কাঠ, এই সমস্ত নিয়ে আসতে, আর উপনীত করবো মানে আমি তোমার পইতে দেবো। ভর্তি হতে আর কিছু লাগলো না, কোনো মাইনের নেই, কোনো জন্মপত্র নয়, কোনো মুখস্থ বিদ্যে নয়, শুধু 1 মিনিটের মুখস্থিত গুরু এবং শিষ্যের কথোপকথন। তাতেই তার সরল সত্যবাদী স্পষ্ট নির্ভীক চরিত্রে পড়ে নিলেন গুরু গৌতম। একটি সমিত বা জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এলো সত্যকাম, রাখলো গুরুর পায়ের কাছে। তার মানে, আমি তোমার শিষ্য হলাম, আমাকে জ্বালিয়ে তোলো, মানে আমাকে, আমার জ্ঞান, এবার তুমি, গুরুকে বললেন, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। গুরু তাকে দিলেন মঞ্জুভাসের মেখলা, উপরে পরার জন্য কৃষ্ণাচার হরিণের চামড়া, যাতে সে গায়ে পড়তে পারে, ছিঁড়বে না, কাচতে হবে না, আরেকটি লাঠি। ব্রহ্মচারীর পোশাক হয়ে গেল, উপনয়ন মানে পইতে হয়ে গেল। জঙ্গলে ভোর, সত্যময়ের ঘুম ভাঙল পাখির ডাকে। গুরুর কাছে যখন পৌঁছলো, তখন সামনের খোলা চত্বরে কয়েকজন ব্রহ্মচারী তাড়িয়ে নিয়ে আসছে শয়ে শয়ে গরু। গরুদের চেহারা ভালো নয়, রোগা, দুর্বল, সেই খিনজিবি মতন চেহারা। সত্যকাম ভাবছে বেদপাঠ কখন শুরু হবে। এমন সময় গুরু তাকে কাছে ডাকলেন। এই সব গরুদের মধ্যে থেকে 400 গরু বেছে নিতে বললেন। বৎস, এদের চড়াওকে যাও, তোমার প্রথম পরীক্ষা। কিন্তু সত্যকাম তো হটে যাওয়ার ছেলে না, সে হেরে যাওয়ার ছেলে নয়। গরুগুলিকে তাড়িয়ে নিয়ে যেতে বলল। তখন গুরু বলেছেন, এই গরুগুলো, এই 400 গরু যখন 1000 হবে, এবং তখনই তুমি ফিরবে। হেরে যাওয়ার ছেলে সত্যকাম নয়, সে তাড়িয়ে নিয়ে যেতেই বলল, এরা যখন 1000 হবে তখনই ফিরব, তার আগে নয়। গৌতম হাসলেন, যা ভেবেছি তাই, শুধু বিনয় নয়, ছেলেটির তেজও আছে। বাহ! সত্যকাম গরুর পালনে একা একা বনে জঙ্গলে ঘরে। গরুরা ঘাস, লতা পাতা সমস্ত খায়, হৃষ্টপুষ্ট হয়, আর সত্যকাম ফল মূল এই সমস্ত খেয়ে বেঁচে থাকে। গরুদের বাছুর হয় মাসে 4টে 5টা। প্রথম সে গুনত, কতগুলো সে গরুর সংখ্যায় বাড়ল। এখন গোড়া ছেড়ে দিয়েছে, গরুরা ঘাস খায়। সত্যকাম ঘাসে পা ছড়িয়ে বসে আকাশ দেখে, বৃক্ষ দেখে। পূব আকাশে আলো করে সূর্য ওঠে, পাটে নামে, সন্ধে হয়। উত্তরে আকাশে ধ্রুব তারা, দক্ষিণে অগস্ত্য তারটি জল জল করে জ্বলে। ওইটুকুন ছেলে 400 গরু সামলায় কি করে? কিন্তু সামলাতে তো হয় না, সামলাতে হবে। বরং গরুরাই বরং চোখে সামলায়। ভাব হয়ে গেছে, তাদের সাথে খুব ভাব হয়ে গেছে। সত্যকামের ঘুম পেলে ষাঁড়েরা একে এসে গাছের তলায় পিঠ পেটে দাঁড়ায়। ষাঁড়ের বিছানায় 2 ষাঁড়ের মাঝখানে
পাতার বাতাস খেতে খেতে আরামে ঘুমায় সত্যকাম। খিদে পেলে গরুরা বাছুর গুঁতো মেরে সরিয়ে ওদের মুখে দুধের ঢাল গরুরা বাছুরকে গুঁতো মেরে সরিয়ে ওর মুখে দুধের ধারা দিয়ে দেয়, অর্থাৎ সে গরুর দুধও খায়। একদিন সত্যকাম কি একটা কষা বিচ্ছিরি ফল পুড়িয়ে কামড় দিয়েছে কি দেয়নি, ওমা একটা বাছুর এসে কেড়ে নিয়ে ওই কাঁটা ঝোপের মধ্যে ফেলে দিল। এইভাবে দিন যায়, অর্থাৎ সেই ফলটা খুব খারাপ ছিল। এইভাবেই দিন যায়। আকাশ ভরা সূর্য তারা, মাটি ভরা ঘাস, পোকা, পিঁপড়ে, ফড়িং, বৃক্ষলতার সঙ্গে মিশে যেতে যেতে সত্যকাম তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। গাছপালা জঙ্গলের সাথে বন্ধুত্ব হয়ে গেল। পশু পাখির ডাক তার কানে লাগে ঠিক যেন সে নিজের ভাষার মতো। শোঁ শোঁ করে হাওয়া বয় তার কানে, সেই জন্য শোনে তার মায়ের গলা, সত্যকাম তুই কোথায়, সত্যকাম বাড়ি আয়। মারা ছেলেদের ভালোবাসে, তার ডাক তার কানে এসে লাগে। এইভাবেই চলছে। একদিন গরুদের নিয়ে প্রকাণ্ড এক মাঠে এসে পড়েছে সত্যকাম। পূবে উষার লাল আলোতে আকাশ ছেয়ে গেছে। আলোয় মাখামাখি গরুগুলো যেন দেখাচ্ছে রাঙা রং, লাল রং। সত্যকাম মুগ্ধ হয়ে দেখছে। এমন সময় গুরুগম্ভীর গলায় ডাক ভেসে এলো, সত্যকাম, সত্যকাম। উত্তরে সত্যকাম বলল, বলুন ভগবান। পালের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটু ষাঁড়, বলল গাঁ। সত্যকাম স্পষ্ট শূন্য বলল যে সৌম্য, আমরা এবার হাজার হয়েছি, আমাদের গরু ঘিরে নিয়ে যাবে না? বলে সেই পালের গরু যেন বলে দিল সংখ্যায় তারা এখন আর 400 নেই, তারা এখন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে তারা সংখ্যায় এখন 1000 হয়ে গেছে। সত্যকাম তাকিয়ে দেখল, সত্যিই তো সেই 400 রোগা দুবলা গরু এখন কেমন তাগড়াই জোয়ান গরুর পাল হয়ে গেছে। ষাঁড় আবার বলল গাঁ। সত্যকাম শুনল ষাঁড় বলছে, 16 কলা ব্রহ্মের 4 কলা আমি জানি, তোমায় বলতে চাই শুনবে। মানে সে কলা কি, মানে সে শিক্ষা দিতে চায়। ষাঁড় যা জানতে সে গুরুগৃহে এসেছিল, সেই বিরাট অনন্তের ব্রহ্মের 4 কলা মানে এক শিকি ভাগ। এই ষাঁড়টি জানে। সত্যকাম মানুষ না হোক তা জানে না। সত্যকাম বলল, হ্যাঁ বলুন ভগবান। ওই যে দেখছো পূব আকাশ, ওতে একটি কলা, আর ওই যে পশ্চিম, ওটিও আরেকটি কলা। উত্তর দিকে রয়েছে আর এক কলা, আর দক্ষিণে হলো আর এক কলা। এই 4 কলা মিলে ব্রহ্মের শিকি ভাগ। মানে এটা হচ্ছে মানে মোট 16 কলা, 4 কলা হচ্ছে শিকি ভাগ, মানে 16 কলা মিলে পুরো ব্রহ্মাণ্ড হয়। সত্যকাম চারদিকে তাকিয়ে দেখল, চারিদিকে এক হয়ে আকাশে মিশে গেছে। দূর দেখলে মনে হয় যেন আকাশ যেন মাটির সঙ্গে মিশে গেছে। এটাই একটা কলা। সত্যকাম মাঠের মধ্যে একা, চারিদিক থেকে আকাশ তার দিকে প্রবেশ করছিল। অর্থাৎ সে যেদিকেই থাকে যেন মনে হচ্ছে দূর দূরান্ত বলছে আকাশ যেন মাটির সাথে মিশে গেছে, যেন নেমে এসছে আকাশ। সেটাই তার ব্রহ্মাণ্ড। সমস্ত চরাচর ফুলের মতন ভাসছে আকাশে। তখন সত্যকাম মাঠের মধ্যে চারদিক থেকে আকাশ আবঝালয়, সমস্ত চরাচর পূর্ণ। ষাঁড় বলল, আর তো আমি জানি না, আমি শুধু শিকিভাগের কথাই জানি, বাকিটা তোমায় বলবেন অগ্নি, দেবতা অগ্নি। পরের দিন সত্যকাম হাজার উঁচু সেই একটি
সেই দিনে একটা বাছুর হয়েছে, তাই 1001 গরুর বিশাল পাল নিয়ে যাত্রা শুরু করলো গুরুগৃহের দিকে। যেতে যেতে একটা জায়গায় সন্ধ্যা হলো। সত্যকাম তখন গরুদের এক জায়গায় জড়ো করে আগুন জেলে কাঠ জেলে পূর্বমুখ হয়ে বসলো। ষাঁড় তবু তো প্রাণী, আগুন সে তো অচেতন জড় পদার্থ, সে দেবে ব্রহ্মের উপদেশ। ব্রহ্ম কি সবার মুখের কথা কন? শোঁ করে আগুন জ্বলে উঠলো। ওই যে ষাঁড় বলেছিল অগ্নি বাকিটা বলবে। সত্যকাম শুনল, তার মধ্যে থেকে আওয়াজ আসছে, সত্যকাম, যেন আগুনের মধ্যে থেকে আওয়াজ আসছে। সত্যকাম বলল, বলুন ভগবান, আমি তোমায় ব্রহ্মের শিকিভাগ শেখাবো, বলছি শুনো। এই যে দেখছো বিরাট পৃথিবী, এই হলো এক কলা। আকাশ আর পৃথিবীর মধ্যে ওই যে বিশাল অন্তরিক্ষ মানে আকাশ এবং পৃথিবীর মধ্যিখানে যেখানে বায়ু চলাচল করে, এটা করে অন্তরিক্ষ, সেও এক কলা। আকাশ হলো এক কলা, আর এই বিশাল সমুদ্র এও এক কলা। এই 4 কলা মিলে ব্রহ্মের এক শিকিভাগ। তাহলে আগে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ শিখলো, এখন হলো আকাশ, অন্তরিক্ষ, সমুদ্র এবং তার আকাশ, মানে অন্তরিক্ষ, মেঝে এবং সমুদ্রে নিয়ে আর এক কলা, মানে 4 কলা, 8 কলা। সত্যকাম দেখলো অনন্ত, মেঝে বললে ভুল হয়, পৃথিবী সমতল। সত্যকাম অনন্ত আকাশের বুকে বিশাল অন্তরিক্ষ, তার তলায় বিপুল পৃথিবী, তাকে ঘিরে আকুল সমুদ্র। কোনো দণ্ডি, কোনো রেখা টানা নেই, কোনো গণ্ডি টানা নেই, অসীম, অতল, অশেষ। এর শেষ কোথায় কেউ জানে না। হারিয়ে যেতে যেতে সত্যকাম শুনল আগুন বলছে, আমি তো আর জানি না, এরপরের শিকিভাগ তোমায় বলবে হাঁস, অর্থাৎ আর একটি প্রাণী। পরের দিন চলতে চলতে আবার সন্ধ্যে হয়ে গেল, গুরুগৃহের দিকে সে যাচ্ছে। তেমনি করে গুরুদের জড়ো করে আগুন জ্বেলে বেশ কাঠ দিয়ে সত্যকাম বসলো মুখ হয়ে। আগুন জ্বলছে শোঁ করে। গরুরা সব দাঁড়িয়ে বসে জাবর কাটছে, কচর মচর করে। নতুন বাছুরটির গা চেটে দিচ্ছে তার মা। মা, কোথা থেকে একটা উড়ে এলো একটি হাঁস, রাজহাঁস, প্যাঁক 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 প্যাঁক। সত্যকাম শুনল, ষাঁড় বলছে, সত্যকাম, তোমার ব্রহ্মের শিকিভাগ শুনবে? আমি বলবো। সত্যকাম বলল, বলুন ভগবান, আমি শুনবো। শোনো তো, এতে অগ্নি হচ্ছে এক কলা, সূর্য আর এক কলা, চন্দ্র এক কলা, আর এক কলা হলো, যেই বলল বিদ্যুৎ খেলে গেল আকাশে বুক চিনে, সেই চোখ ধাঁধানো আলোয় মুহূর্তের মধ্যে সত্যকাম দেখলো সারা পৃথিবী জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। হোমের আগুন, রান্নার আগুন, দাবানল, প্রতিটি প্রাণীর ভেতরে, মানুষের ভেতরে প্রাণের। আকাশে জ্বলছে সূর্য, জ্বলছে চাঁদ, তার থেকে বিদ্যুতে উদ্ভাস্ত হয়ে চরাচর সমস্ত ঘুরে গেল। সত্যকাম, ব্রহ্মের শিকিভাগ তোমায় বললাম, আর বাকি শিকিভাগ তোমাকে বলবে পানকৌড়ি, সেও একটা পাখি, যারা জলে বা স্থলে থাকে। পরের দিন আবার যাত্রা শুরু হলো। সন্ধেবেলা সেই আগুন জ্বেলে পূবমুখ হয়ে বসা। বাছুরটি বসে সে সত্যকামের কোল ঘেঁষে। এমন সময় উড়ে নামলো একটি পানকৌড়ি পাখি। সত্যকাম, বলুন ভগবান, তোমাকে ব্রহ্মের শেষ শিকিভাগের কথা বলছি। আগে 4 ভাগ করে, মানে শিকিভাগ করে 3 জন বলেছে, ঠিক আছে? এবার হচ্ছে 4র্থ জন বলছে। প্রথমে হাঁস বলেছে, তারপরে অগ্নি বলেছে, তারপর প্রথমে ষাঁড় বলেছে, তারপরে অগ্নি বলেছে, তারপর হাঁস বলেছে, এবার বলল পানকৌড়ি। প্রাণ হলো এক কলা, চোখ এক কলা, কান এক কলা, মন এক কলা, এই 4 মিলে ব্রহ্মের শিকিভাগ বলে ডুব দিল পানকৌড়ি জলের মধ্যে। সত্যকাম ডুবে গেল নিজের গভীরে। দেখলো সে নিজেই তো ব্রহ্মের এক কলা, মানে তার প্রাণ এক কলা। তার চোখ কান দিয়ে
মনে প্রাণে হু হু করে ব্রহ্ম ঢুকছে, অর্থাৎ জ্ঞান ঢুকছে, এর ভেতর বার একাকার হয়ে যাচ্ছে, আনন্দের বান ডেকে গেল, সত্যকামের দেহ মন ছাপিয়ে গেল, সে যেন সমস্ত জগতের সমস্ত কিছু শিখে গেল। পরের দিন গরুর পাল নিয়ে তপবনে ঢুকলেন। ঢুকতেই গুরু বললেন, সত্যকাম, তোমার মুখটি যে ব্রহ্মজ্ঞানের মতন ঝলমল করছে, কে তোমায় উপদেশ দিলেন? কোনো মানুষ নয় ভগবান, আমি উপদেশ পেয়েছি প্রকৃতির কাছ থেকে। একটি অচেতন পদার্থ, একটি পশু আর দুটি পাখি। একটি অচেতন পদার্থ মানে অগ্নি, একটি পশু মানে একটি ষাঁড়, আর দুটি পাখি মানে একটা রাজহাঁস এবং একটি পানকৌড়ি। জলে ডাঙায় যাদের অবাধ বিচরণ, এরাই আমার দরজা খুলে দিয়েছে। অর্থাৎ পৃথিবী, অন্তরিক্ষ, জল, স্থল সব কিছু মিলে আমাকে উপদেশ দিয়েছে। এবার আপনি আমাকে উপদেশ দিন। গৌতম উপদেশ দিলেন, অবিকল ব্রহ্মের 16 কলা। একই কথা, একটু বেশি নয়, একটু কমও নয়। মাটির ঘরে উঠোন ঝাঁট দিয়ে দাওয়াটি নিকটছিলেন জবলা। দেখলেন দূর থেকে একটি যুবক এগিয়ে আসছে এই দিকেই, পথশ্রমে ক্লান্ত, কিন্তু উজ্জ্বল ঝলমল করছে মুখখানি। জবালা এক লহমা দেখে দৌড়ে গেলেন। সত্যকাম জড়িয়ে ধরল মাকে। মা ছেলের মিলন হলো। বিদ্যে শিখেছিস বাবা? স্বাদ মিটেছে? হ্যাঁ মা। কি বললেন গুরুদেব? বললেন মাতৃদেব ভব। তার মানে মাই তোমার দেবতা, মাকে পুজো করবে, আর কোনো কিছুর দরকার নেই। জওয়ালার চোখের জল ঝরতে লাগলো। সত্যকামকে জড়িয়ে ধরে তিনি হু হু করে কেঁদে উঠলেন। যাই হোক, গল্পটা বলতে বলতে আমি একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম, তাই আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। যেটা গল্পের মূল কথা আমি তোমাদের বলি, এই যে গল্পটা জবালা ও সত্যকাম, এর মধ্যে দিয়ে ছেলের যে মাতৃভক্তি সেটাই কিন্তু আমরা বুঝলাম। অর্থাৎ তোমরা ছোটরা কখনো নিজের মাকে কখনো হেয় করো না। মা তোমাদের নিঃস্বার্থ, তোমাদের যে ভালোবাসেন তার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। মাতৃদেব ভব এবং পিতৃদেব ভব, মা এবং তারা নিঃস্বার্থভাবে তোমাদের জীবনে করে যান। সুতরাং মা বাবাকে কখনো দুঃখ দিও না। এই আমার এই গল্প, এটা উপনিষদের মাধ্যমে আমি তোমাদের বললাম। ভালো তো নিশ্চয়ই লেগেছে আশা করি। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, তোমাদের কমেন্টস থাকলে সেটা তোমাদের কিছু বক্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমি নতুন গল্প তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে, আর তোমরা সেটাকে আরও জানতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে আবার অন্য দিন অন্য গল্প নিয়ে আসবো। টাটা।